আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হোমিওপ্যাথি চিকিৎসক মোহাম্মদ গোলাম মোস্তফা। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে বাতের ব্যথা। বিভিন্ন কারণে বাত রোগ হয়, অনেকে কষ্ট পায় এই বাতের ব্যথা সম্বন্ধে। তা আগে আমরা জানবো বাতের ব্যথা কেন হয়, বাতের ব্যথা কী কী রোগে কী কী ঔষধে সারে এবং কী কী বায়োমেডিকেলে সারবে সেই সম্বন্ধে আপনাদের সামনে বেশ কিছু কথা ধরব এবং আপনারা লক্ষণগুলো মেনে নিয়ে ওষুধগুলো খেয়ে নেবেন। তো আমরা জানব বাতের ব্যথা কেন হয়। আমাদের বাতের ব্যথা বিভিন্ন প্রকার হয়ে থাকে, আর আমরা জানি বাতের ব্যথাটা যে প্রকারভেদগুলো আছে তার মধ্যে সন্ধিবাত, ক্ষুদ্রবাত, পেশিবাত, মাংসপেশির বাত, এই সময় বাত, এই বৃষ্টি ভিজার কারণে বাত হতে পারে, আপনার অতিরিক্ত পরিশ্রমের কারণে বাত হতে পারে, অনিয়মিত পানাহারের কারণেও বাত হতে পারে। তো এখন আমরা দেখব যে বাতের ব্যথার কী কী ঔষধ খেলে বাতের ব্যথাটা ভালো হয়। প্রথমে আমরা এইরকম লক্ষণ যদি আমরা পাই কোনো বাতের ব্যথা যে নিচ থেকে উপর দিকে উঠতেছে, বাতের ব্যথাটা নিচের থেকে উপর দিকে ব্যথাটা পরিচালিত হচ্ছে, এর ফলে আমরা এই ব্যথাটা একটু ফুলেও থাকবে, তখন আমরা কি লিডাম পাল নামে যে ওষুধ আসে 6 অথবা 30 শক্তি দিনে 2 মাত্রা খাবো। পুরাতন রোগে আরও বেশি এবং ব্যথাটা যদি উপর থেকে নিচের দিকে নামে আসে তাহলে ক্যালোমিয়া ক্যালমিয়া ওষুধটা আমরা খাবো। এই ক্যালমিয়া ওষুধটা এর লক্ষণটা হচ্ছে কি, বাতের ব্যথা উপর থেকে নিচের দিকে আসবে। 30 বা 200 শক্তি দিনে 2 মাত্রায় সেবন করিব, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এরপর আমরা দেখব বৃষ্টি ভিজার কারণে জ্বর আসছে, শরীরে প্রচণ্ড ব্যথা, তখন আমরা রাষ্ট্রক খাবো। হ্যাঁ, এই রাষ্ট্রকের লক্ষণ হচ্ছে গরমে ব্যথাটা বৃদ্ধি পাবে এবং ঠান্ডায় উপশম হবে, রাতে বৃদ্ধি পাবে। এইরকম লক্ষণ যদি থাকে তাহলে আমরা রাষ্ট্রক ওষুধটা খাই নেব। হ্যাঁ, আবার কিছু কিছু মানুষের ব্যথা অনেক দিন পর আসে। এই বাতের ব্যথা হয়তো হাতে হোক, পায়ে হোক, মাথায় হোক বা পিঠে হোক, এই ব্যথাটা কিছুদিন পর আসবে, একাই আসবে, আবার কিছুদিন পর এই ব্যথাটা আবার চলে যাবে, নিজের থেকে চলে যাবে। এই ধরনের যদি ওষুধ মানে লক্ষণ আমরা পাই তাহলে র্যাডোডেন্ড্রো ওষুধটা 6 শক্তি অথবা 200 শক্তি আমরা দিনে 2 মাত্রায় খাবো এবং পুরাতন রোগে আরও বেশি, মানে পুরাতন যার রোগ বেশি দিন ধরে আছে তাহলে 1M নামে ওষুধটা, এটা আমরা ধরে দিনে এক মাত্রায় সেবন করব। এরপর আমরা যদি দেখি এই বাতের ব্যথাটা শুধুমাত্র স্থান পরিবর্তন করে, কখনো ঘাড়ে, কখনো পায়ে, কখনো মেরুদণ্ডের হাড়ে, কখনো হাতের কবজিতে, এইরকম ব্যথা যদি আসে, আবারও কিছুদিন পর এই ব্যথাটা একাই চলে যায়। ঠিক আছে, এইরকম যদি লক্ষণ আমরা বাতেরতে পাই তখন আমরা ল্যাকক্যান নামে যে ওষুধটা আছে 6 শক্তি অথবা 30 শক্তি, হ্যাঁ, আমরা দিনে 3 বার খাবো, 2 ফোঁটা করে 3 বার খাবো, তাহলে ইনশাল্লাহ এটা বাতের ব্যথাটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, আবার যখন যদি আমরা দেখো বাতের ব্যথাটা কোনো জায়গাতে সূঁচ ফোটানোর মতন ব্যথা হচ্ছে, দিনের হয়তো ব্যথা থাকে না, রাতে ঘুমানোর সময় প্রচণ্ড পরিমাণে যদি ব্যথা আসে, তাহলে আমরা ওই ব্রাউনিয়া খাবো। ব্রাউনিয়া 200 শক্তি দিনে 2 মাত্রা সেবন করব এবং ব্যথা বেশি হয়, রোগ পুরাতন হয়, তাহলে আরও উচ্চ শক্তি 1M বা 10M এই ওষুধটা আমরা সেবন করব। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা দেখব কোনো রোগীর ব্যথা এরকম হয় যে ব্যথা হচ্ছে সেই স্থান ফুলে উঠছে, হ্যাঁ, ফুলে উঠতেছে, তখন রাতে বৃদ্ধি পায়, সকালে থাকে না, গরমে বৃদ্ধি পায়, ঠান্ডায় উপশম হয়, এরকম ব্যথা যদি হয় তাহলে আমরা আর্টিকা ইউরেন্স কিউ শক্তি 5 থেকে 7 ফোঁটা আমরা দিনে 3 বার খাবো। 5 থেকে 7 ফোঁটা ঔষধ দিনে 3 বার খাবো, সামান্য জল সহ খাবো। হ্যাঁ, এরপর আমরা যদি দেখি এই বাতের ব্যথাটা কাঁধে হচ্ছে, ঘাড়ের মাংসপেশিতে হয়েছে, হাতের হাতের কজনিতে হচ্ছে, হাতের নিচে পিঠে হচ্ছে, অথবা হাত এরকম আমার উপরে তুলতে পারতেছেন, এর প্রচণ্ড ব্যথা, হাত উপরে তুলতে পারবো না, কাঁধে হবে ব্যথা, এরকমের লক্ষণে আমরা কী করব, সেঙ্গুনিয়া ওষুধটা আমরা 200 অথবা 1M শক্তি সেবন করব, ইনশাল্লাহ ব্যথা মুক্ত হবে। এবার আমরা দেখব এই বাতের ব্যথার জন্য কী কী বায়োকেমিক খেলে ভালো হবে। বাতের তীব্র ব্যথাতে আমরা আমরা ফেরামফস নামে যে ওষুধটা আছে 6 শক্তি অথবা 12X, 6X অথবা 12X, এটা আমরা দিনে 3 বার খাবো, ইনশাল্লাহ ব্যথা হয়ে যায়। তীব্র বাতের ব্যথা, নড়াচড়ায় বেশি বৃদ্ধি পায়, যে কোনো ধরনের বাতের ব্যথা ম্যাগনেসিয়াম ফস 6 শক্তি অথবা 12 শক্তি
আমরা বয়স অনুপাতে দেব। 4টা করে ট্যাবলেট, ছোটরা 3টা করে ট্যাবলেট দিনে 2বার খাবে, বড়রা 4টা করে ট্যাবলেট দিনে 3বার খাবে, হালকা গরম জল সহ খাবে, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।